আজ আবারও নিয়ে এসেছি কোরিয়ান ড্রামা ওয়ান্স এগেইনের 5th এবং 6th এপিসোড। আগের 4টে এপিসোড আমি চ্যানেলে এক্সপ্লেন করে রেখেছি। যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে এখনই দেখে নাও। তো ভিডিওটা শুরু করার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে জানিও এই সিরিজটা তোমাদের কেমন লাগছে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম মিসেস চোইয়ের ক্যাফেতে নাহি, ইউজিন, দাহি ও জেইসিয়ক সবাই সবার মুখোমুখি হলে প্রত্যেকেই খুব অবাক হয়। এরপর থেকেই শুরু হচ্ছে আজকের এপিসোড। নাহি নিজের বোনকে তার শাশুড়ির ক্যাফেতে কাজ করতে দেখে খুব রেগে যায়। এটা তো হওয়ারই ছিল, এবং সে দাহিকে বলে মিসেস চোইয়ের ক্যাফেতে কাজ ছেড়ে দিতে। কিন্তু দাহির জন্য এই কাজটা খুবই প্রয়োজনীয় ছিল, তাই সে নাহিকে অনুরোধ করে যাতে নাহি তাকে কাজ ছাড়ার কথা না বলে। অন্যদিকে মিসেস চোই তার দুই ছেলেকে খুব বকাবকি করছে, কারণ যেহেতু জেইসিয়গের কোরিয়া ফিরে আসার কথা তারা মায়ের থেকে লুকিয়েছে। এর মধ্যেই নাহি সেখানে এলে মিসেস চোই তার উপরেও চিৎকার শুরু করে দেয়, আর তারা সবাই চুপচাপ তার কথা শুনে নেয়। এরপর নাহি ও ইউজিন বাড়ি ফিরলে দাহির কাজ করা নিয়ে নাহি ও ইউজিনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। অন্যদিকে দাহি জেইসিয়কের কথা ভেবে অনেকটাই টেনশন করে, কারণ সে মদের নেশায় জেইসিয়ককে নিজের মনের অনেক কথাই বলে ফেলেছিল। পাশাপাশি জেইসিয়ককেও দেখা যায় যে হয়তো দাহিকে একটু একটু পছন্দও করছিল, কিন্তু সে যে তার বৌদির বোন এটা জানতে পেরে সেও একটু আপসেট হয়। কিন্তু বেচারা জেইসিয়ক, সে এখন তার মায়ের বাড়িতে রয়েছে, যেখানে তার বিন্দুমাত্র শান্তি নেই। মিসেস চোই সর্বক্ষণ তাকে কাজের জন্য ডেকেই চলেছে। অন্যদিকে জিয়ন তার বাড়ির মেয়েদেরকে বলে সে আর বার চালাবে না, বরং একটা রেস্টুরেন্ট খুলবে, যার জন্য সে তার মেয়েদের অন্য কোথাও কাজ খুঁজতে বলে। কিন্তু তারা জিয়নের সাথে থাকার জন্যই জেদ করে, ফলে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা একসাথেই কাজ করবে। পরের দিন মিসেস সং নাহিকে ফোন করে এবং তাদের চিকেন স্যুপ খাওয়ার জন্য ইনভাইট করে। কিন্তু নাহি মিসেস সং এর বাড়ি যেতে রাজি না হলে মিসেস সং নিজেই চিকেন স্যুপ পৌঁছে দেওয়ার কথা বলে। এটা শুনে নাহি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় মিসেস সং এর বাড়ি যাওয়ার জন্য, কারণ তাকে তো যে কোনো ভাবেই হোক নিজের ডিভোর্সের কথাটা লুকোতেই হবে। কিন্তু মিসেস সং যদি তার বাড়ি চলে আসে তাহলে সমস্যা বেড়ে যাবে, যার জন্য সে ইউজিনকে মিসেস সং এর বাড়ি যাওয়ার জন্য রাজি করতে তার কেবিনে যায়। সেখানে জেইসিয়ককেও দেখা যায় যে তার মায়ের অত্যাচারে অতৃষ্ট হয়ে উঠেছিল। নাহি ইউজিনকে বলে তার সাথে মায়ের বাড়ি যেতে, যেটা শুনে ইউজিন ইচ্ছা করেই একটু অ্যাটিটিউড দেখায়। যদিও নাহি মিসেস চোইয়ের বাড়ি যাওয়া নিয়েও ইউজিনের সাথে এটাই করত, কিন্তু শেষ পর্যন্ত ইউজিন রাজি হয় তার সাথে যেতে। এরপর মার্কেটে মিসেস সং এর পাশের একটা দোকানে কিছু সমস্যা হওয়ায় দোকানদার দোকান খালি করে চলে যায়। পাশাপাশি সানজিয়নকে দেখা যায় যে কোথাও কাজ না পাওয়ার জন্য খুব চিন্তিত ছিল। সে খুব ভালো মানুষ, যার জন্য তার দুই সঙ্গীকে ঠিকমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে না পারার কারণে তার চিন্তা আরোই বেড়ে যায়। রাতের বেলা দাহি যখন ক্যাফেতে কাজ করছিল তখনই জেইসিয়ক সেখানে এলে দাহি তাকে চিনতে না পারার ভান করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। জেইসিয়কের সাথে মদ খেতে যাওয়ার কারণে দাহি খুব লজ্জিত ছিল, কিন্তু জেইসিয়ক ফুল দমে লেগে পড়ে দাহিকে নিজের কথা মনে করানোর জন্য। আসলে দাহি লজ্জা পাচ্ছে এটা দেখেই জেইসিয়কের তার পেছন লাগতে আরো ভালো লাগছিল। এর মধ্যেই মিসেস চোই সেখানে চলে আসায় জেইসিয়ককে সেখান থেকে যেতে হয়, আর এই যাত্রায় দাহি রেহাই পায়। অন্যদিকে ইউজিন ও নাহি রাতের বেলা মিসেস সং এর বাড়ি যায়। মিসেস সং ইউজিনকে খুব ভালোবাসতো, যার জন্য শ্বশুর বাড়িতে তার একটা আলাদাই আদর যত্ন ছিল। কিন্তু নাহির এইসব একদম ভালো লাগে না। মিসেস সং নাহি ও ইউজিনের জন্য কিছুটা খাবার দিয়ে দিলে নাহি একাই সেই খাবার নিয়ে নেয়। রাতে সানজিয়ন আইসক্রিম নিয়ে তার বাচ্চাদের সাথে দেখা করতে যায়। তার ওয়াইফ সন্তানদের সাথে সানজিয়নকে দেখা করতে দেয়। ওয়াইফ ও সন্তানকে দেখে সানজিয়ন খুব খুশি হয়। পরের দিন সকালে সানজিয়ন তার পরিবারকে জানায় সে একটা স্টান্ট ইন্ডাস্ট্রির ব্যবসা করতে চায়, কিন্তু কারোরই তার কথায় কোনো আগ্রহই ছিল না। সবাই তাকে লুজার মনে করত, যার জন্য সবাই তাকে এড়িয়ে চলে যায়। কিছুক্ষণ পর সানজিয়ন নাহিকে ফোন করে তার সাথে দেখা করতে হসপিটালে যায়। সে নাহির কাছে ব্যবসা করার জন্য টাকা চাইলে
নাহি তাকে কিছু টাকা দিতে রাজি হয়। হসপিটালেই তার সাথে ইউজিনের সাথে দেখা হয়। ইউজিন এতটাই ভালো মানুষ ছিল, সে সানজিয়নের নতুন ব্যবসার কথা শুনে তাকে সাহায্য করার জন্য বেশ কিছু পরিমাণ টাকা দেয়, কিন্তু সে সানজিয়নকে বলে দেয় এই কথা যেন কোনোভাবেই নাহি না জানতে পারে। হসপিটালে নাহি ইউজিনকে বলে দেয় সে যেন কোনোভাবেই সানজিয়নকে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য না করে, কিন্তু নাহি তো জানতোই না ইউজিন অলরেডি সানজিয়নকে টাকা দিয়ে দিয়েছে। তারা কথা বলছিল, তখনই জেইসিয়ক ইউজিন ও নাহিকে বলে মিসেস চোইয়ের হাত থেকে তাকে বাঁচাতে। সারাক্ষণ সে তার মায়ের সাথে আর থাকতে পারছে না, কিন্তু তারা কেউই জেইসিয়ককে সাহায্য করতে চায় না। সাহায্য না পেয়ে জেইসিয়ক শেষ পর্যন্ত মিসেস চোইয়ের বাড়িতেই ফিরে এসে সে দেখে ক্যাফেতে দাহি তখনও কাজ করছে, আর দাহিকে দেখা মাত্রই জেইসিয়কের মুখে এক গাল হাসি ফোটে। সে আবারও দাহির পেছন লাগার জন্য ক্যাফেতে চলে যায়, যেখানে গিয়ে প্রতিবারের মতো দাহিকে সেদিন রাতের কথা মনে করানোর চেষ্টা করে, কিন্তু দাহিও প্রতিবারের মতো তাকে চিনতে না পারার ভান করে। শেষ পর্যন্ত সেদিন রাতে দাহির লেখা সেই নোটটা বের করে দাহিকে দেখালে দাহি ভয় সেখান থেকে পালিয়ে যায়, যা দেখে জেইসিয়কের খুবই মজা লাগে। পাশাপাশি সানজিয়নকে দেখা যায় যে মিস্টার সংকে মানানোর চেষ্টা করছে যাতে নিজের ব্যবসার জন্য কিছু টাকা পাওয়া যায়। এই দেখে মিসেস সং মিস্টার সংকে সানজিয়নকে কিছু টাকা দিতে বলে, কিন্তু মিস্টার সং তো খুব কিপটে, সে নিজের টাকা কাউকেই দেবে না। এরপর ওকেজা ও মিসেস সংকে দেখা যায় যারা ছোটবেলার কথা মনে করে নিজেদের মধ্যে খুব হাসাহাসি করছে। তখনই তাদের পাশের দোকানের এক মহিলা এসে বলে আগের দিন যে দোকান খালি হয়ে গেছিল সেখানে নতুন ভাড়াটে এসেছে, আর এই দোকানের ভাড়াটেই ছিল জিয়ন ও তার বাড়ির মেয়েরা সেই দোকান দেখার জন্য এলে মার্কেটের সবাই তাদেরই দেখতে থাকে, কারণ তারা খুব অদ্ভুত ধরনের পোশাক পরেছিল। দোকান দেখে তাদের পছন্দ হলে তারা দোকান সাজানোর কাজে লেগে পড়ে। অন্যদিকে ইউজিন হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই নাহি ইউজিনকে তাদের লিগ্যাল ডিভোর্সের একটা নোটিশ দেয়, যেটা দেখে ইউজিন খুব দুঃখ পায়। এরপর হসপিটালে ইউজিন ও জেইসিয়ককে কথা বলতে শোনা যায়, যেখানে ইউজিন বলে সে অন্য কোনো হসপিটালে চাকরির জন্য চলে যাবে। যেহেতু নাহির সাথে তার ডিভোর্স হয়ে গেছে, তাই একই হসপিটালে কাজ করাটা তাদের পক্ষে আর সম্ভব নয়। তাদের কথা শুনে বোঝা যায় সেদিনই তাদের হসপিটালে একটা সেমিনার ছিল, যেখানে সব সিনিয়র ডক্টররা পার্টিসিপেট করবে। হসপিটালে সেমিনার শুরু হলে নাহি ও ইউজিন নিজের টিম নিয়ে পার্টিসিপেট করে। তারা দুজনে খুব ভালো প্রেজেন্টেশন দেয়। সেমিনার শেষ হয়ে গেলে ইউজিন তার টিমকে নিয়ে ডিনারে যায়। নাহিও তার টিমকে ডিনারে যেতে বলে, কিন্তু তারা সবাই বাহানা বানিয়ে ডিনারে যাওয়া এড়িয়ে যায়। পরে ইউজিন রেস্টুরেন্টে দেখতে পায় নাহির টিমের জুনিয়র ডাক্তাররা সেখানেই রয়েছে, এবং ইউজিন বুঝতে পারে যে নাহির রুড ব্যবহারের জন্যই কেউ তার সাথে ডিনারে যায়নি, যেটা দেখে ইউজিনের সত্যি খুব খারাপ লাগছিল। ওদিকে নাহি ডিনারের নুডলস খাচ্ছে। এর মধ্যেই তার কাছে ফোন আসে, যেখানে তাকে নতুন একটা হসপিটালে ইন্টারভিউর জন্য ডাকা হয়। নাহি নতুন হসপিটালের কথা শুনে আনন্দে নাচতে থাকে। তখনই ইউজিন বাড়ি ফিরলে সে নাহিকে নুডলস খেতে দেখে বকাবকি করে, কিন্তু কথায় কথায় আবারও তাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক লেগে যায়, যেখানে নাহি ইউজিনকে তার নতুন হসপিটালের ইন্টারভিউর কথা জানালে ইউজিনও বলে তাকেও সেই হসপিটাল থেকেই ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। মানে এখানেও কেস একদম ঘেটে গেল। আর এটা বুঝতে পেরেই তারা পরের দিন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে শুরু করে। রাতে দাহি ক্যাফেতে কাজ করছিল, তখনই দূর থেকে জেইসিয়ককে আসতে দেখে সে লুকিয়ে পড়ে। জেইসিয়ক দাহিকে খোঁজার জন্য ক্যাফেতে এলে সেখানে তাকে না দেখতে পেয়ে সে ফিরে যায়। মিসেস চোই জেইসিয়ককে এতটাই বিরক্ত করত, ফলে জেইসিয়কের অবস্থা দিনের পর দিন খারাপই হতে থাকে। এরপর নাহি তার ইন্টারভিউর জন্য বেরোতেই যাবে, তখনই একজন নার্স তাকে জানায় একটা ইমার্জেন্সি কেস এসেছে। নাহি সেই বাচ্চাটাকে ভেতরে নিয়ে আসতে বললে সে দেখে বাচ্চাটাকে তার পিতা খুব খারাপভাবে মেরেছে, এবং তার সারা গায়ে প্রচুর আঘাতের চিহ্নও রয়েছে, যার জন্য সে নার্সকে পুলিশ ডাকতে বলে এবং একাই ওই ব্যক্তিকে আটকানোর জন্য লড়াই শুরু করে। এরপর দেখা যায় মিসেস সং ও তার বোন ওজিকাকে তারা মার্কেটে নিজের দোকানে আসলে সেই নতুন ভাড়াটিয়াও সেদিনই তাদের দোকান উদ্বোধন করছে। সেখানে আসা বেশিরভাগ মেয়েরাই খুব অদ্ভুত জামা কাপড় পরেছিল, যেটা দেখে বোঝাই যাচ্ছিল তারা নিশ্চয়ই কোনো না কোনো বাড়ি কাজ করে। মিসেস সং ও ওজেকা তাদের নিয়ে কথা বলছিল
তখনই জিয়ন তাদের দোকানে কেক দিতে আসে। মিসেস সং ও জেকা তাদেরকে দেখে সত্যি ভীষণ অবাক হয়। এর মধ্যেই জিয়নের কাছে একটা ফোন আসায় সে বেরিয়ে যায় এবং দেখা যায় সেই পুরোহিতকে যার মন্দিরে মিস্টার সং যেতেন। জিয়ন সেই পুরোহিতকেই বাবা বলে ডাকত, যার জন্য তার দোকানের উদ্বোধনীতে সেই পুরোহিত এসেছিলেন। জিয়ন তাকে ছাড়ার জন্য যাচ্ছিল, তখনই মিস্টার সং সেখানে আসে। কিন্তু সে পুরোহিতকে ডাকতেই যাবে, তখনই বাজারের অন্য এক দোকানদার মিস্টার সংকে জিয়নদের বিরুদ্ধে কমপ্লেন করে। তারা ভীষণ জোরে মিউজিক চালানোতে বাজারের অন্য দোকানদারদের সমস্যা হচ্ছিল। মিস্টার সং জিয়নের দোকানে গেলে জিয়ন তার সাথে অদ্ভুত আচরণ করে, যেটা মিস্টার সং এর একদমই ঠিক মনে হয় না। মিস্টার সং জিয়নকে মিউজিক কম করতে বলে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ইউজিনকে দেখা যায় যে ইন্টারভিউর জন্য পৌঁছালে তার কাছে হসপিটাল থেকে ফোন আসে ও তাকে হসপিটালে হওয়া সেই বাচ্চাটার ঘটনা জানানো হলে সে তৎক্ষণাৎ ইন্টারভিউ ছেড়ে নাহির জন্য পুলিশ স্টেশনে চলে যায়। সেখানেই পুলিশের থেকে সে সবকিছু জানতে পারে। আসলে ইউজিন নাহিকে ভীষণ ভালোবাসতো, যার জন্য তার বিপদের কথা শুনেই সে নিজের ইন্টারভিউ অবধি ছেড়ে দেয়। পাশাপাশি আবারও মিস্টার সং এর ফ্রাইড চিকেনের দোকান দেখানো হয়, যেখানে মিস্টার সং এর বন্ধু আহত অবস্থায় এসেছিল। সে বলে রাস্তা দিয়ে আসার সময় সেই নতুন দোকানের সামনেই পড়ে থাকা নোংরাতে স্লিপ কেটে সে পড়ে গেছে, যার জন্য মিস্টার সং প্রচন্ড রেগে গিয়ে আবারও জিয়নের দোকানে গেলে দেখে তারা এখনো অব্দি মিউজিকের সাউন্ড কম করেনি এবং সারা রাস্তায় প্রচুর নোংরা ছড়িয়ে রেখেছে। সে জিয়নকে সেগুলো পরিষ্কার করতে বললে জিয়ন তা পরিষ্কার করতেই যাবে, কিন্তু তখনই তার দোকানে কিছু গেস্ট আসায় সে আবারও তাদের নিয়ে ভেতরে চলে যায়। আর দেখা যায় মিস্টার সং নিজেই রাস্তা পরিষ্কার করতে শুরু করে। কিন্তু জিয়ন ও তার মেয়েরা মার্কেট এতটাই নোংরা করেছিল, যার জন্য মিস্টার সং রেগে গিয়ে জিয়নকে অনেক কিছু শোনায়। প্রথমে তো জিয়ন তার করা কাজের জন্য ক্ষমা চায়, কিন্তু পরে সেও রেগে যায় আর ভীষণ চিৎকার করে। এখানেই মিস্টার সং ও জিয়নের মধ্যে তর্ক বিতর্ক লাগবেই, ঠিক তখনই জিয়নের মেয়েরা তাদের নোংরা পরিষ্কার করতে রাজি হয়, যার ফলে মিস্টার সং সেখান থেকে চলে আসে। অন্যদিকে হসপিটালে ইউজিন নাহিকে খুঁজতে রিসেপশনে এলে রিসেপশনিস্ট জানায় নাহি করিডোরের দিকে গেছে। নাহিকে দেখার জন্য ইউজিন সেখানে গেলে সে দেখে নাহি নিজেকে শান্ত করছে। নাহিকে স্বাভাবিক দেখে ইউজিনও একটু স্বস্তি পায়। ইউজিন নাহির জন্য কিছু খাবার নিয়ে যাওয়ার কথা ভাবে, যেমনটা সে বিয়ের আগে করত। কিন্তু সে যখন খাবার নিয়ে যাচ্ছিল তখনই এক পুরনো বান্ধবী বইয়ানের সাথে ইউজিনের দেখা হয়। 10 বছরের পুরনো বান্ধবীকে দেখে ইউজিন তার সাথে কথা না বলে যেতে পারে না। ফলে তারা একসাথে বসে কথা বলতে শুরু করে, যেখানে তার বান্ধবী জানায় তার ছেলে খুবই অসুস্থ, যার জন্য তাকে হসপিটালে আসতে হয়। কিন্তু এর মধ্যেই নাহি সেখান থেকে যাচ্ছিল এবং ইউজিনকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখে নাহির মোটেই ভালো লাগে না। অন্যদিকে মিস্টার সংকে দেখানো হয় যে তার বন্ধুর সাথে ড্রিঙ্ক করছিল, কিন্তু জিয়নের ব্যবহারের জন্য সে খুব রেগেছিল। জিয়নের ব্যবহার খারাপ হলেও সে কিন্তু আসলে একজন ভালো মানুষ, যার জন্য রাতে বাড়ি ফেরার সময় সে যখন দেখে মার্কেটের মধ্যে এক বৃদ্ধ মহিলা কিছু শাকসবজি বিক্রি করছে, শাকসবজি খারাপ হওয়ার পরেও সে সব সবজি কিনে নেয়, যাতে সে ওই বৃদ্ধ মহিলাকে কিছু সাহায্য করতে পারে। এরপর সানজিয়নকে দেখা যায়, যাকে তার মাসি অর্থাৎ ওকে যা ফোন করে দেখা করতে ডাকে। সে দেখা করতে গেলে ওকে যা তার ব্যবসার জন্য তাকে টাকা দেয়। টাকা পেয়ে সানজিয়ন খুবই খুশি হয়। ওকে যা সেখান থেকে বেরিয়ে মিস্টার সংকে ফোন করলে বোঝা যায় মিস্টার সংই ওকে যার হাত দিয়ে সানজিয়নকে টাকা পাঠিয়েছিল। সে নিজের হাতে টাকা দেয়নি যাতে সানজিয়ন জীবনের দায়িত্ববান মানুষ হয়ে উঠতে পারে। কিন্তু মিস্টার সং দেখে সানজিয়ন বাড়ি ফিরে চিৎকার করে সবাইকে জানাচ্ছে যে তার কোম্পানিতে একজন ইনভেস্টর পেয়েছে। এরপর রাতে দাহি যখন তার ক্যাফেতে কাজ শেষ করছিল, তখনই জেইসিওক আবারও আসে দাহিকে বিরক্ত করতে। কিন্তু এবার দাহি খুব রেগে যায় আর জেইসিওকের পাওনা কিছু টাকা ফিরিয়ে দেয়। দাহি রেগে গেছে দেখে জেইসিওক সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মিসেস সং এর বাড়িতে সবাই ব্রেকফাস্ট করছিল, যেখানে সানজিয়ন ব্যবসা করে সবাইকে উপহার দেওয়ার কথা বললে সবাই নিজের পছন্দ মতো জিনিস তার কাছে চেয়ে নেয়। কিন্তু গাহির ছেলেকে দেখা যায় যে সেভাবে কারোর সাথে কথা বলছে না। আসলে সে তার বাবার জন্য খুবই দুঃখিত। এর মধ্যেই সানজিয়নের ওয়াইফ তার ছোট মেয়েকে দিতে আসলে সানজিয়ন তাকে নিজের স্টান্ট কোম্পানি খোলার কথা জানায়। তার ওয়াইফ মনে মনে একথা শুনে খুশি হলেও সে মুখে কিছুই বলে না। মার্কেটে যাওয়ার সময় মিসেস সং মিস্টার সংকে এটা ওটা শুনিয়ে দেয়, যেহেতু সে সানজিয়নকে টাকা দিয়ে সাহায্য করেনি। আসলে মিসেস সং তো জানতোই না ব্যবসার জন্য কোনো অজানা ব্যক্তি নয়
নয়, মিস্টার সংই টাকা দিয়েছে। এর মধ্যেই সেখান দিয়ে জিয়ন ও তার মেয়েরা যাচ্ছিল। জিয়ন তার মেয়েদের বলে ইচ্ছে থাকলে জীবনে অনেক কিছুই করা যায়। যে কথাটা শুনে মিস্টার সং এর তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। সেও তার বোনকে ঠিক এইভাবেই সাহস জোগাতো। এরপর হসপিটালে ইউজিন নাহিকে স্পেশালি একটা বাচ্চার খেয়াল রাখতে বলে। এটা শুনে নাহি সেই বাচ্চাটার ডিটেলস দেখছিল। তখনই মিসেস সং তাকে ফোন করে এবং আবারও চিকেন স্যুপ খাওয়ার জন্য তার বাড়িতে আসতে বলে, কিন্তু নাহি তাদের রাজি না হয়ে ফোন কেটে দেয়। অন্যদিকে মিসেস সং এর বাড়িতে গাহি তার ছেলের একটা ডায়েরি পড়ে জানতে পারে তার হাজবেন্ড ছেলের সাথে লাঞ্চ করতে গিয়েও অন্য মহিলাদের সাথেই কথা বলছিল। এটা দেখে সে ভীষণ রেগে যায় এবং বুঝতে পারে কিছুদিন থেকে তার ছেলে কেন এত চুপচাপ থাকছে, যার জন্য সে তার ছেলেকে খুশি করতে ছেলেকে নিয়ে লাঞ্চে যাওয়ার জন্য তার স্কুলে পৌঁছে যায়। লাঞ্চে গিয়ে সে তার ছেলেকে খুশি করার সব রকম চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎই তার হাতে লেগে জুসের গ্লাস পড়ে গেলে গাহির ছেলে তৎক্ষণাৎ তার মায়ের জামা কাপড় পরিষ্কার করতে থাকে, কারণ সে জানতো এটা তার মায়ের পছন্দের ড্রেস। সত্যি বলতে এই দৃশ্যটা খুবই ভালো, একদম মনকে ছুঁয়ে যাবে। কিন্তু এর পরেই ঘটে এক বিপদ, যেখানে মিসেস সং নাহিকে ফোন করে জানায় সে খাবার দিতে তার বাড়িতে যাচ্ছে। যেটা শোনা মাত্রই নাহির মাথায় আসে তার এবং ইউজিনের সেই কন্ট্রাক্ট পেপার, যেটা দেখা মানেই তাদের ডিভোর্সের রহস্য ফাঁস হয়ে যাবে। যার জন্য সে তখনই ইউজিনকে ফোন করে আর তার মায়ের কথা জানায়। যেটা শোনা মাত্রই ইউজিন গাড়ি নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নাহিও কোনো রকমে অফিস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় তার মাকে আটকানোর জন্য। তারা বাড়িতে গিয়ে পৌঁছালে দেখে মিসেস সং লিফটে উঠছে, যার জন্য ইউজিন দ্রুত বেগে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে। মিসেস সং তাদের ঘরে ঢুকে খাবারটা রেখে তাদের কন্ট্রাক্টের দিকে তাকায়, আর তখনই ইউজিন ও নাহিও সেখানেই চলে আসে। আর এখানেই শেষ হয়ে যাচ্ছে আজকের ভিডিও।